খুবই বিচলিত হয়ে ওঠেন। শোকে তাপে রাজকার্যে তার মন বসে না। মহারাজ, আপনি যদি এ শোক সামলে না ওঠেন, এ রাজ্যের কি হবে মহারাজ? তোমরা তো আছো। আগে আমি তো আপনার আদেশ অনুযায়ী কার্য করি মহারাজ। আমার নিজের কি সে ক্ষমতা আছে? কিন্তু আমি যে নিরুপায়। রানীর শোক সব সময় আমাকে ব্যাকুল করে রেখেছে। মহারাজ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, রাজকুমার আর রাজকন্যাকে সামলাবে কে মহারাজ? সবই বুঝি। রাজকুমার তো কাল গুরুগৃহে যাচ্ছে, তাই না? হ্যাঁ মহারাজ, সে ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ। অধ্যয়নে মন্দিরে কুমার তবু কিছুটা মাতৃসুখ বলতে পারবে। কিন্তু মহারাজ, রাজকন্যা, তার তো সবে 10 বছর বয়স। অমন ফুটফুটে সুন্দর রাজকন্যার মুখে শোকের যে ছায়া দেখেছি, তাতে ওকে এইভাবে একা রাখা ঠিক হবে না মহারাজ। কেন? ওর দেখাশোনার জন্য দাস দাসীর তো অভাব নেই। আগে মহারাজ, দাসীরা কি আর মায়ের অভাব পূরণ করতে পারে? মন্ত্রী, তবে আমায় কি করতে বলো? আমি বলি কি, আপনি আবার বিবাহ করুন। অসম্ভব। এসব কি বলছো মন্ত্রী? আপনার আপত্তি থাকবে তা আমি জানতাম, কিন্তু এই রাজ্য, প্রজা আর রাজকন্যার কথা ভেবে আপনি অন্তত... ঠিক আছে, আমায় 2 দিন ভাবতে সময় দাও। রাজাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। শিকারের ছলে রাজাকে জঙ্গলে নিয়ে আসার দায়িত্ব আমার। তারপর কিন্তু... তারপর যা করতে হবে আমি জানি। সুন্দরী মেয়ের রূপ ধরে রাজাকে মোহজালে বশ করতে আমি ভালোই পারবো। ঠিক আছে, রানী হয়ে আগে রাজগৃহে প্রবেশ করো। তারপরের পদক্ষেপগুলো আমি ধীরে ধীরে সব বলে দেব। মহারাজ, আমার মনে হয় শিকারে গেলে আপনার মন ভালো হবে। বলছো? আগে হ্যাঁ মহারাজ। তাহলে চলো, জঙ্গলে যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও, মন্ত্রী, বাঁচাও, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, জঙ্গলে নারী কণ্ঠ। হ্যাঁ, কেউ মনে হয় বিপদে পড়েছে মহারাজ। চলুন চলুন, অসহায় নারীকে আমরা উদ্ধার করি। চলো চলো চলো, এক্ষুনি চলো। বাঁচাও, বাঁচাও। আর 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 কোনো ভয় নেই সুন্দরী, আমি এসে গেছি। মহারাজ, মহারাজ, আমি এক রাজকন্যা। সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ায় আমি আমি এই জঙ্গলে ভেসে এসেছি মহারাজ। আমার পিতা, পেয়াদা সবাই সবাই সাগরে ডুবে প্রাণ হারিয়েছে মহারাজ। আহারে, তুমি দুঃখ করো না। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। তোমায় আমি রানী করে রাখবো। মহারাজ, গুরুদেব, সাগর পেরিয়ে এত দূর এসেও আমার মনটা কেমন যেন একটা অস্থির হয়ে আছে। সে তো হবে, মাতৃশোক কি কখনো ভোলা যাবে? তবু তুমি বিচক্ষণ। জাগতিক কাজ, মনুষ্য ধর্ম, সে তো তোমায় পালন করতেই হবে। আপনি আমায় সে শক্তি দিন গুরুদেব। তুমি ক্ষত্রিয়, তোমার শুধু পুঁথিগত বিদ্যায় কাজ হবে না। তাছাড়া তোমার দেশে এখন ঘোর দুর্দিন। মন্ত্রীর চক্রান্তে রাজা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন। সে কি? আমার দিব্য দৃষ্টিতে আমি সব দেখতে পাচ্ছি। আজ তোমার পিতার 2য় বিবাহ সম্পন্ন হচ্ছে। 2য় বিবাহ? হ্যাঁ কুমার, তবে তুমি বিচলিত হইও না। সঠিক সময়ে কুচক্রীতের হাত থেকে যাতে দেশকে বাঁচাতে পারো, খুব অল্প সময়ই সে বিদ্যে আমি তোমায় শিখিয়ে দেব। মহারাজ, আপনার যে পুত্র সন্তান আরেকটি কন্যা সন্তান আছে, তা তো আপনি আমায় আগে বলেননি। তুমি ঠিকই শুনেছ ছোট রানী।
রাজকন্যার সাথে তোমার পরিচয় হয়েছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে। ওকে দেখো, দেখি তোমার মায়া হবে ছোট রানী। যেমন রূপ তেমনই সুন্দর স্বভাব সুনয়নার। সুনয়না? হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর, ঠিক হরিণীর মতো। তাই ওর মা আদর করে ওর নাম রেখেছিল সুনয়না। তোমার নাম সুনয়না? হ্যাঁ। আমি কে জানো? হ্যাঁ, কে বলো তো? নতুন রানীমা। আমায় তোমার পছন্দ হয়েছে? আমি আপনাকে সেভাবে দেখিনি, কি করে বলবো? কেন? দেখনি কেন? মাকে খুব মনে পড়ছে, দাদার কথাও মনে আসছে। এখানে বসে শুধু ওদের কথাই ভাবছি। ও, সে ভাবো, কিন্তু আমাকে এভাবে অবজ্ঞা করা কিন্তু তোমার উচিত হয়নি। আপনি আমায় ভুল বুঝবেন না। আমার ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন